বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনায় সব জেলার ফাইনাল লিস্ট দিল। বাংলা আবাস যোজনায় 12 লক্ষ বাড়ি তৈরির জন্য ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী প্রথম কিস্তি 60,000 টাকা কারা কারা পাবেন সেটাকে চেক করবেন। হ্যাঁ, চলুন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনায় 12 লক্ষ বাড়ি তৈরির জন্য ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্টে কার কার নাম আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে RS রিপোর্টিং। আমার RS রিপোর্টিং লেখা আছে তার জন্য আর লিখলাম না। আপনার RS রিপোর্টিং লেখার পরে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে PMAYZ রিপোর্ট F.6 FTO ট্রানজিশন সামারি। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে প্রথম যে অপশানটা আছে হোম বলে, এই হোম অপশনের উপরে ক্লিক করবেন। হোম অপশনের উপরে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে অ্যাবাউট, তারপরে আছে আবাস ডকুমেন্ট। এই আবাস উপরে ক্লিক করবেন। আবাস উপরে ক্লিক করার পর দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর রিপোর্ট FTO ট্র্যাকিং। এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। রিপোর্টের উপরে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে আছে অপশান A, অপশান B, অপশান C, অপশান D, অপশান E। এই অপশানে গিয়ে 4 নম্বর যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ ACCC ডাটা ভেরিফিকেশন সামারি, এই 4 নম্বর অপশানের উপরে ক্লিক করবেন। 4 নম্বর অপশানের উপরে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখবেন আবারও অপশান চলে এসেছে। প্রথমে আছে অল স্টেট। এই অল স্টেটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে স্টেটের থেকে দেখতে পাচ্ছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর দেখবেন আবারও একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও সিলেক্ট বলে লেখা আছে, এই সিলেক্ট উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে জেলা থেকে লিস্টে দেখতে পাচ্ছেন সেই জেলাটা সিলেক্ট করে নেন। আমার ডিস্ট্রিক্ট বা জেলা নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখবেন আবারও সিলেক্ট বলে একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ব্লক থেকে দেখতে পাচ্ছেন সেই ব্লকটা সিলেক্ট করবেন। আমার ব্লক হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও সিলেক্ট বলে একটি অপশন চলে এসেছে। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করবেন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। তারপরে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবার একটি এখানে অঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করে এখানে বসাতে হবে। আপনার যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা সমাধান করে বসাবেন। আমার যেমন আছে 59 - 60, অর্থাৎ 59 থেকে 60 বাদ দিলে হয় -1। আমি বসিয়ে দিচ্ছি -1। আপনার যে ওটা থাকবে তার সমাধান করে এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনের উপর ক্লিক করবেন। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন টোটাল এখানে ফাইনাল লিস্টটা দিয়ে দিয়েছে, অর্থাৎ আবাস যোজনার ফাইনাল 12 লক্ষ যে লিস্টটা দিয়েছে, 12 লক্ষ ফাইনাল যে লিস্ট বেরিয়েছে সব জেলার, সেই অনুযায়ী কিন্তু এখানে পরপর পঞ্চায়েত ওয়াইজ এখানে লিস্ট দিয়েছে। এভাবে পঞ্চায়েত ওয়াইজ দেখে নিতে পারবেন যে আবাস যোজনার 12 লক্ষ বাড়ি তৈরির যে ফাইনাল লিস্ট দিয়েছে সেই লিস্টে কার কার নাম আছে, এই পঞ্চায়েত ওয়াইজ আপনার নাম আছে কিনা সেটা দেখে নিতে পারবেন। এখানে আপনি এই লিস্টটা ডাউনলোডও করে নিতে পারেন। হ্যাঁ, তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে অপশান দেওয়া আছে যে ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড পিডিএফ, অর্থাৎ আপনি পিডিএফে কিন্তু এটা ডাউনলোডও করে নিতে পারেন এবং এক্সেলেও ডাউনলোড করে নিতে পারেন। এটাই ফাইনাল লিস্ট আবাস যোজনার, বাংলা আবাস যোজনার এটাই ফাইনাল লিস্ট। এই লিস্টে নাম থাকলে আপনি প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তারাই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন। বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট বের হয়ে গেল এবং যাদের নাম এই ফাইনাল লিস্টে থাকবে তারাই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।